তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও, আমি তোমাকে কথা দিছি। ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করছি। এবার তুমি খুশি তো? নাটক করছে নাটক। ম্যাডাম ম্যাডাম আবার স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে। একটা ওদের নাম্বার থেকে আমার বলে ফোন এসেছিল, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিয়েছে। টনি তো লকআপ, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখেন, এইখানে লেখা আছে। ম্যাডাম টনি। কি হয়েছে টনি? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে, ও মনে আর বাঁচবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্ব নিয়ে আজকের এই ভিডিও। আপনারা মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় পর্বটি চান কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবে। স্যার কে? আগুনটা একটু দেন না, বিড়ি খাবো। চুপ, স্যারের সামনে বিড়ি খাবি? এই বিড়ি খাও। ম্যাডাম কি? এখানে আপনি মনে হচ্ছে সব থেকে ভালো মানুষ। একটা অসভ্য কোথাকার। কি হলো? দেখেন না স্যার, আমাকে চুমু খাওয়ার ইশারা করছে। আরে স্যার, আমি তো বিড়ি খেলে আমার চা শুনু। চুপ, আর একবার যদি উল্টো উল্টো শেয়ার করিস না, এখানে ইনকামটা করে দেবো। ও শ্রীক ভাই, কি হলো? থানার কত দূর? কেন? পায়খানা যাবে তো? আর 2 মিনিট লাগবে, চুপচাপ বসে থাক। এখনো 20 মিনিট? ভাই, লকআপের ভিতরে আগুন পাওয়া যাবে তো? দেখেছেন স্যার, বললাম না ডেঞ্জারাস মাল। একটু আগে বাড়ি পুরো যাচ্ছিল, এখন থানা পুরানো হুমকি দিছে। আর কোনো কথা বলবো না, চুপ। ও শ্রীক ভাই, খেলো। খুব পায়খানা চাপিছে, বাথরুমে যাবো যে। ও পায়খানা যাবি না? ঠিক আছে আয়। এই সালমা, ডিশলাইটটা দে তো। দিশলাই নাই, কাল রাতে ফিল্টার করে পানি ছিল না, ভিজে গেছে। আমি তো সকালবেলা একা ধরে থেকে পাইনি, লোকের বাড়ি থেকে আগুন চাইলে সে একা ধরেছি। ডিশলাইটটা ঘরে তুলে দিতে পারিসনি? আগে আগুন আছে? পাটকাঠির আগুন আর থাকবে নাকি? নমুনা আছে কি? আগুন পাওয়া যায় না। কি গো, কোথায় যাচ্ছ? বেটা ধইলে আসি। এই খাসির আবার বিড়ি ধারে পায়খানায় যাওয়া হয় না। বিড়িতে যে কি আছে? দাদা সকাল সকাল ভাবে গেলে কোথায় যাচ্ছি? রাতে বলে শাশুড়ি মাথা ঘুরে পড়ে গেছিল, তা দেখতে যাচ্ছি। ও ও গো, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। আগুনটা একটু দিতে ভাই, বিড়িটা ধরিলি। আমি এখন কোথায় পাবো? আজ 2 সপ্তাহ গেল বিড়ি খাওয়া ছেড়ে দিছি যে। কি বলতে বল বকছি? কালকে দেখুন তোকে মাছানি বিড়ি খেতে। দে আগুনটা দে। এই আর কি মারিসনি? খুব জোরে পেয়েছে, পায়খানা যাবো। কালকে বিড়ি খাইছো? আরে না না, মিথ্যে কথা বলছে। কবে যাই দিছি বিড়ি খাওয়া? হ্যাঁ থাক রে, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো হবে? কি হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্বটি আপনারা চান কিনা সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, আর তার সাথে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত মাস্টারমাইন্ড নাটকটি সত্যিকার অর্থেই ছিল অনেকটা ধামাকা, ইন্টারেস্টিং এবং মজার, যার কারণে আপনারা মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্বটি দেখে দ্বিতীয় পর্বটির জন্য অধিক আগ্রহে বসে রয়েছিলেন, এবং আজকে আপনারা মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটি অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটি এখনো দেখেননি, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনারা মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্বটিতে দেখেছিলেন টনি হলো সামান্য একজন পুলিশের ছোট ভাই, আর সালমা হলো বিরাট বড় পুলিশ অফিসার। আর টনি না জেনে না শুনে সালমাকে একদিন প্রপোজ করে বসে, আর সালমারও টনিকে ভালো লেগে যায়, আর এভাবেই তাদের প্রেম কাহিনীটি শুরু হয়। তো নাটকটির মূল চরিত্র হলো বড় বড় স্ক্যামাররা গরিব বোকা শোকা মানুষদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে লোভ দেখিয়ে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরে বাকি সকল টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়।
তো তারা পুলিশের কাছে গিয়েও এর কোনো সমাধান খুঁজে পাইতেছিল না। তো সালমা একদিন এত টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হইতেছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে ফেলেছিল এবং অ্যাকাউন্টের ইনফরমেশন স্টেটমেন্টে গিয়ে দেখে সেখানে টনির ছবি দেওয়া, টনির ছবি এবং সকল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি খোলা। তো আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন মাস্টার মাইন্ড নাটকটির প্রথম পর্বটিতে। আর দ্বিতীয় পর্বটি শুরু হয় সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর জেলখানাতে নিয়ে গিয়ে সালমা টনিকে অনেক টর্চার করে তার মুখ থেকে এই কাজটি স্বীকার করার জন্য, কিন্তু কোনোভাবেই যেন টনিকে এই কাজের স্বীকার করানো যাইতেছিল না। এক পর্যায়ে টনিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, কিন্তু টনি তাও স্বীকার করতেছিল না। তাহলে টনি কি এই বড় স্ক্যামারদের সাথে আসলে জড়িত নাকি জড়িত না? আর তারা এইভাবেই টর্চার করে যাইতেছিল, কিন্তু টনির মুখ থেকে স্বীকারোক্তি পাইতেছিল না। আর এর মধ্যেই আরেকটি মেয়ে তাদের অফিসে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা ট্রান্সফার হওয়ার অভিযোগ জানায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? টনি তো জেলখানাতে বন্দি। তাহলে কি টনি সত্যি নির্দোষ? আর আবার নতুন করে এই 3 লাখ টাকা ট্রান্সফার হওয়ার ঘটনা শুনে সালমা নতুন করে তদন্তের জন্য তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই আরেক পুলিশ এসে সালমাকে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একবারে খেয়ে ফেলেছে এবং টনি মরার মতো অবস্থায় পড়ে রয়েছে। তবে কি হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় পর্বটিতে? টনি কি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনি কি আসলে নির্দোষ নাকি আসলেই এত বড় স্ক্যামারদের সাথে টনি জড়িত? ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টার মাইন্ড নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটিতে। তো ফাইনালি সবথেকে খুশির খবর হইতেছে যে এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টার মাইন্ড নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি। তো বন্ধুরা, আরো খুশির খবর হইতেছে যে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি নিয়ে এখনো পল্লিগ্রাম টিভি চ্যানেল তাদের কাজ এখনো শুরু করেনি। সামনের সপ্তাহ থেকে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে তারপরের সপ্তাহে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো আপনারা যারা মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর তার সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে পারে। আর তার সাথে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো হবে? কি হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় পর্বটি আপনারা চান কিনা সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন। আর তার সাথে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত মাস্টার মাইন্ড নাটকটি সত্যিকার অর্থেই ছিল অনেকটা ধামাকা, ইন্টারেস্টিং এবং মজার, যার কারণে আপনারা মাস্টার মাইন্ড নাটকটির প্রথম পর্বটি দেখে দ্বিতীয় পর্বটির জন্য অধিক আগ্রহে বসে রয়েছিলেন এবং আজকে আপনারা মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটি অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটি এখনো দেখেননি তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনারা মাস্টার মাইন্ড নাটকটির প্রথম পর্বটিতে দেখেছিলেন টনি হলো সামান্য একজন পুলিশের ছোট ভাই আর সালমা হলো বিরাট বড় পুলিশ অফিসার। আর টনি না জেনে না শুনে সালমাকে একদিন প্রপোজ করে বসে, আর সালমারও টনিকে ভালো লেগে যায়। আর এভাবেই তাদের প্রেম কাহিনীটি শুরু হয়। তো নাটকটির মূল চরিত্র হলো বড় বড় স্ক্যামাররা গরিব বোকা শোকা মানুষদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে লোভ দেখিয়ে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরে বাকি সকল টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। তো তারা পুলিশের কাছে গিয়েও এর কোনো সমাধান খুঁজে পাইতেছিল না। তো সালমা একদিন এত টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হইতেছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে ফেলেছিল এবং অ্যাকাউন্টের ইনফরমেশন স্টেটমেন্টে গিয়ে দেখে সেখানে টনির ছবি দেওয়া, টনির ছবি এবং সকল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি খোলা। তো আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন মাস্টার মাইন্ড নাটকটির প্রথম পর্বটিতে। আর দ্বিতীয় পর্বটি শুরু হয় সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর জেলখানাতে নিয়ে গিয়ে সালমা টনিকে অনেক টর্চার করে তার মুখ থেকে এই কাজটি স্বীকার করার জন্য, কিন্তু কোনোভাবেই যেন টনিকে এই কাজের স্বীকার করানো যাইতেছিল না। এক পর্যায়ে টনিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, কিন্তু টনি তাও স্বীকার করতেছিল না। তাহলে টনি কি এই বড় স্ক্যামারদের সাথে আসলে জড়িত নাকি জড়িত না? আর তারা এইভাবেই টর্চার করে যাইতেছিল, কিন্তু টনির মুখ থেকে স্বীকারোক্তি পাইতেছিল না। আর এর মধ্যেই
আরেকটি মেয়ে তাদের অফিসে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা ট্রান্সফার হওয়ার অভিযোগ জানায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? টনি তো জেলখানাতে বন্দি, তাহলে কি টনি সত্যি নির্দোষ? আর আবার নতুন করে এই 3 লাখ টাকা ট্রান্সফার হওয়ার ঘটনা শুনে সালমা নতুন করে তদন্তের জন্য তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই আরেক পুলিশ এসে সালমাকে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একবারে খেয়ে ফেলেছে এবং টনি মরার মতো অবস্থায় পড়ে রয়েছে। তবে কি হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির 3য় পর্বটিতে? টনি কি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনি কি আসলে নির্দোষ নাকি আসলেই এত বড় স্ক্যামারদের সাথে টনি জড়িত? ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির 1ম পর্ব এবং 2য় পর্বটিতে। তো ফাইনালি সবথেকে খুশির খবর হইতেছে যে এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির 1ম পর্ব এবং 2য় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি। আপনারা মাস্টারমাইন্ড নাটকটি 3য় পর্বটি অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির 2য় পর্বটি এখনো দেখেননি, তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনারা মাস্টারমাইন্ড নাটকটির 1ম পর্বটিতে দেখেছিলেন টনি হলো সামান্য একজন পুলিশের ছোট ভাই আর সালমা হলো বিরাট বড় পুলিশ অফিসার। আর টনি না জেনে না শুনে সালমাকে একদিন প্রপোজ করে বসে, আর সালমারও টনিকে ভালো লেগে যায়। আর এভাবেই তাদের প্রেম কাহিনীটি শুরু হয়। তো নাটকটির মূল চরিত্র হলো বড় বড় স্ক্যামাররা গরিব বোকা শোকা মানুষদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে লোভ দেখিয়ে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরে বাকি সকল টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। তো তারা পুলিশের কাছে গিয়েও এর কোনো সমাধান খুঁজে পাইতেছিল না। তো সালমা একদিন এত টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হইতেছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে ফেলেছিল এবং অ্যাকাউন্টের ইনফরমেশন স্টেটমেন্টে গিয়ে দেখে সেখানে টনির ছবি দেওয়া, টনির ছবি এবং সকল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি খোলা। তো আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন মাস্টারমাইন্ড নাটকটির 1ম পর্বটিতে। আর 2য় পর্বটি শুরু হয় সালমা টনিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর জেলখানাতে নিয়ে গিয়ে সালমা টনিকে অনেক টর্চার করে তার মুখ থেকে এই কাজটি স্বীকার করার জন্য, কিন্তু কোনোভাবেই যেন টনিকে এই কাজের স্বীকার করানো যাইতেছিল না। এক পর্যায়ে টনিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, কিন্তু টনি তাও স্বীকার করতেছিল না। তাহলে টনি কি এই বড় স্ক্যামারদের সাথে আসলে জড়িত নাকি জড়িত না? আর তারা এইভাবেই টর্চার করে যাইতেছিল, কিন্তু টনির মুখ থেকে স্বীকারোক্তি পাইতেছিল না। আর এর মধ্যেই আরেকটি মেয়ে তাদের অফিসে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা ট্রান্সফার হওয়ার অভিযোগ জানায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? টনি তো জেলখানাতে বন্দি, তাহলে কি টনি সত্যি নির্দোষ? আর আবার নতুন করে এই 3 লাখ টাকা ট্রান্সফার হওয়ার ঘটনা শুনে সালমা নতুন করে তদন্তের জন্য তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই আরেক পুলিশ এসে সালমাকে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একবারে খেয়ে ফেলেছে এবং টনি মরার মতো অবস্থায় পড়ে রয়েছে। তবে কি হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির 3য় পর্বটিতে? টনি কি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনি কি আসলে নির্দোষ নাকি আসলেই এত বড় স্ক্যামারদের সাথে টনি জড়িত? ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির 1ম পর্ব এবং 2য় পর্বটিতে। তো ফাইনালি সবথেকে খুশির খবর হইতেছে যে এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির 1ম পর্ব এবং 2য় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি। তো বন্ধুরা, আরো খুশির খবর হইতেছে যে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি নিয়ে এখনো পল্লিগ্রাম টিভি চ্যানেল তাদের কাজ এখনো শুরু করেনি। সামনের সপ্তাহ থেকে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে তারপরের সপ্তাহে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো আপনারা যারা মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর তার সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে মাস্টারমাইন্ড নাটকটির 3য় নাম্বার পর্বটি নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে পারে। আর তার সাথে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।